এখন থেকে দেখি সংকট সেই চাহিদাকে আমরা মাথায় রেখে এই প্রজেক্টটি তৈরি করেছি। তো প্রবীণরা আমাদের এটা পাঠাইছে। ইরান তো আমেরিকার কাছে সুপার পাওয়ার, আমেরিকা সুপার পাওয়ার, কিন্তু এই সময় ইরান তো এরকম শক্তিশালী রাষ্ট্র না, কিন্তু ইরানকে ভয় পাচ্ছে কারণ আমাদের নিজস্ব কিছু মিসাইল আছে। নেত্রকোনা শিল্প সংস্কৃতিতে যেভাবে এগিয়ে আছে, আমরা আশা রাখি যে আমাদের বাচ্চারা বিজ্ঞান এবং প্রযুক্তিতেও তারা এগিয়ে যাবে। ইরান তো আমেরিকার কাছে সুপার পাওয়ার, আমেরিকা সুপার পাওয়ার, কিন্তু এই সময় ইরান তো এরকম শক্তিশালী রাষ্ট্র না, কিন্তু ইরানকে ভয় পাচ্ছে না বলতো, কারণ আমাদের নিজস্ব কিছু মিসাইল আছে না। পরে আমাদের পাশের দেশ ইন্ডিয়া, ওরা তো পাওয়ারফুল কেন? একটা বড় দেশ পাওয়ারফুল, আর একটা দেশ বড় কেন? যে ওদের কিন্তু টেকনোলজিতে অনেক আগে গেছে। আজকে গুগল বলো, অ্যাপল বলো, বিভিন্ন বড় বড় সেক্টরে কি ওরা কিন্তু লিড দিচ্ছে। তার মানে যদি আমরা একটা বিশ্বকে ডমিনেট করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? বিজ্ঞান এবং প্রযুক্তিতে আমাদের কি করতে হবে? লিড দিতে হবে। লিড হবে না, তুমি অন্য যতই কাজই করো, যদি বিজ্ঞানে যদি লিড দিতে না পারো, তাহলে তোমার যদি শেষে তোমার ফলাফল কি? শূন্য। আমাদের আজকে যে স্টুডেন্টরা রয়েছে, তারা আমি দেখেছি ইতোমধ্যেই যে তারা বিভিন্ন প্রজেক্ট নিয়ে এসেছে। আমাদের এই 3 দিনের বিজ্ঞান মেলায় আজকে আমাদের অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে আমাদের স্টুডেন্টদের মধ্য থেকে, এবং বিজ্ঞান কুইজ থাকবে, সেখানে উপস্থিত বক্তৃতা থাকবে। আমাদের এখানে জুনিয়র গ্রুপ আছে, সিনিয়র গ্রুপ আছে, এবং একটি উন্মুক্ত একটি প্ল্যাটফর্ম আছে যে বিভিন্ন যে বিজ্ঞান ক্লাবগুলো আছে তারা সেখানে অংশগ্রহণ করবে বিশেষ ক্যাটাগরিতে। তো এখানে আমরা জানি যে আমাদের নেত্রকোনার 10টি উপজেলা থেকে যারা ইতিমধ্যে বিজয়ী হয়েছে তারা আমাদের জেলা পর্যায়ে এসেছে, এবং জেলা থেকে যারা বিজয়ী হবে তারা কিন্তু বিভাগীয় পর্যায়ে যাবে, এবং বিভাগ থেকে তারা কমপ্লিট করে তারা জাতীয় পর্যায়ে যাবে। তো আমরা আশা করি যে নেত্রকোনা আমাদের প্রধান অতিথি আমাদের সম্মানিত জেলা প্রশাসক স্যার যেমনটি বলেছেন যে নেত্রকোনা শিল্প সংস্কৃতিতে যেভাবে এগিয়ে আছে, আমরা আশা রাখি যে আমাদের বাচ্চারা বিজ্ঞান এবং প্রযুক্তিতেও তারা এগিয়ে যাবে। তোমরা তো সবাই জানো যে বাংলাদেশ পুলিশ বিভিন্ন ধরনের আর্মস ইউজ করে না? শর্ট আর্মস, লং আর্মস, শটগান, পিস্তল। তা আমরা এই ধরনের যে আর্মস গুলো আছে, এগুলো কি প্রত্যেকটা প্রযুক্তি বা বিজ্ঞানের একটা রেজাল্ট, তাই না? গবেষণালব্ধ একটা ফলাফল যেটা আমরা দেখতে পাই। তো আমরা এই প্রত্যেকটা জিনিস বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করি। আমরা কেন বাংলাদেশ পুলিশে এই ধরনের আর্মস গুলো অন্য দেশ থেকে আমদানি করব, ইম্পোর্ট করব? আমরা কেন বানাতে পারি না? বুঝাতে পারছি? এই যে মোবাইল ফোন, এই মোবাইল ফোনের যে ইন্টারসেপশন, যে আমাদের ক্যাপাসিটি, সফটওয়্যার, এগুলো আমাদেরকে বাইরে থেকে আনতে হয়। আমরা কেন পারি না? এই চিন্তা শক্তি ডেভেলপড হোক স্টুডেন্টদের মধ্যে, জনগণের মধ্যে, প্রশাসনের মধ্যে, সেজন্য এই সরকারের প্রচেষ্টা। এই গভর্নমেন্টের সময়ও শিক্ষায় যেটা মূল স্ট্রেস দিচ্ছেন আইসিটি, এআই এর উপরে। আমরা সবাই জানি যে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আমাদের এই প্রজন্মকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। ফলে রোবোটিক যুগে আমরা আছি। আগামী দিনের যে পেশা কোনটা কার হবে, ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং, এই ধরনের পেশার আর খুব একটা কদর থাকবে না। ফলে আমাদের এই শিক্ষার্থীদের এই প্র্যাকটিসগুলোতে আমরা মনে করি যে আগামী দিনে তারা এইভাবে নিজেদেরকে গড়ে তুলতে পারবে এবং 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সাথে খাপ খাওয়াতে পারবে। যারা ক্ষুদে বিজ্ঞানী, তাদের যে আবিষ্কার সেটা আমরা স্যার পরিদর্শন করবেন, দেখবেন, এবং এই অনুষ্ঠানের সার্থকতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি।